সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় 2021 সালে 629 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ নগরীতে 322 কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। আর শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুনে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাত্র 55% কাজ সম্পন্ন হয়েছে। কাজেও রয়েছে নানা অসঙ্গতি। নগরীর কোথাও ড্রেন সরু, কোথাও উঁচু নিচু, আবার কোথাও বসতবাড়ি থেকে অনেক উপরে। আবার প্রায় 1 বছর আগে নগরীর আকুয়া দক্ষিণপাড়া এলাকায় ড্রেনের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণ কাজ সম্পন্ন করায় ময়লা আটকে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই বাসাবাড়িতে উঠছে পানি, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চলাচল, সৃষ্টি হয় ভোগান্তির। এদিকে ঘরের ভেতরে পানি ঢুকে সেই পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনাও ঘটছে সম্প্রতি। গাড়ি ঘোড়া চলে না, রুগী লয়ে যায় ফেনিয়া, কেমন হইব? রাস্তা রাস্তা নিচে হয়ে গেছে, চলাচল খুব মুশকিল হচ্ছে, একটা রিক্সা গাড়ি নেওয়া যায় না। শহরের যে পানিগুলি এগুলি আসে এদিক বা পানি নামে মূলত খালে পানি যায় না যাইয়া এলাকায় জলবদ্ধ সৃষ্টি হয়। ময়লা সব জমিমাতা হয়, পানি কি গা হয়ে যায়। এটা কি সমস্যা আমরা দেখে নেই, কি করুন যা খুব সমস্যা। রাস্তা কাজগুলো ভালো হয়েছে না। দায়সারা এবং অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ কাজ চলমান থাকায় ক্ষোভ জানান নাগরিক নেতারা। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উন্নয়নের দাবি তাদের। সিটি কর্পোরেশন যখন এই কাজটি করছে, আমরা 2026 সালে আছি, এই প্রযুক্তি সকলের জানা যেটা কীভাবে সমাধান করা সম্ভব, সেই সহায়তা না নিয়ে তারা ঠিকাদারদের দিয়ে কাজটি করালেন। এটা আমাদের একটি সংকট ছাড়া নতুন কোনো সমাধান তৈরি করে নাই। ড্রেনের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সরানো সহ উন্নয়ন কাজ চলমান রয়েছে জানিয়ে সিটি প্রশাসকের দাবি, আগামী বর্ষার আগেই ড্রেনের গতি স্বাভাবিক হবে। আশা করি এই বর্ষার পরে এই সমস্যাটা থাকবে না। ড্রেনগুলো একদম নিষ্কন্টক থাকবে এবং ড্রেনের ভিতরে ইলেকট্রিক খুঁটি থাকবে না, বা ড্রেন কোথাও অর্ধেক আছে অর্ধেক না এমন থাকবে না। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করে নগরবাসীর ভোগান্তি লাঘব করার দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।